কাঁঠালের সিজনে কাঁঠাল প্রেমীদের জন্য কাঁঠাল থিম কেক নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা কাঁঠাল থিম কেক ডেকোরেশন করে দেখাবো। কেকটা ছিল 2 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। এই কেকটা আমি আমার ভাইয়ের জন্য বানাচ্ছিলাম। ও অনেক দিন পর মাদ্রাসা থেকে ছুটিতে আসছে বাসায়, তাই আমি ভাবলাম ওর জন্য একটা ওর পছন্দের কেক বানাই। কাঁঠাল অনেক বেশি পছন্দ করে আমার ছোট ভাই, যার কারণে আমি এই থিমটার ভিতর রেখেছি কেকটা। ভ্যানিলা ফ্লেভারের এই কেকটা কম বেশি আমার বাসায় সবাই পছন্দ করে, যার কারণে আমি কেকটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে রেখেছিলাম। এখন দেখুন আমি একটার পর একটা কেকের স্লাইসগুলো দিয়ে মাঝখানে ক্রিম দিয়ে দিচ্ছি। একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমগুলো কেকের স্লাইসের উপর ভালোভাবে ছড়িয়ে পুরো স্লাইসটাই কাভার করে ফেলছি। আমি কেকটাকে 4টা স্লাইসে বিভক্ত করেছিলাম একটু হাইটের ভিতর রাখার জন্য। আর এই কেকটাকে একটা 7 ইঞ্চি রাউন্ড মোল্ডের ভিতর আমি বেক করে নিয়েছিলাম। যেহেতু এটা একটা কাঁঠাল থিম কেক, তাই একটু হাইটের ভিতর হলে বেশি ভালো হয়, যার কারণে আমি একটু হাইটের ভিতর এই কেকটাকে রেখেছিলাম। এখন কেকটাকে ভালোভাবে ক্রাম কোট করে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট করে নিয়েছি। ফ্রিজ থেকে কেকটাকে বের করে আমি কেকের উপরের অংশে একটা কালার মিক্স করেছি ক্রিমের সাথে। এই কালারটার নাম অবশ্য আমি জানি না, আপনারা কেউ চাইলে আমি এই কালারটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কিভাবে আমি তৈরি করেছি। অনেক ঝামেলার পর এই শেডটা আমি আনতে পেরেছিলাম। একটু বাঙ্গি টাইপের কালার আর কি, একদম হালকা শেডের বানিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি কেকের উপর অংশটা একটু ভালোভাবে ফিনিশিং আনার চেষ্টা করছি। কেকের সাইড অংশটা আমি কোনো ফিনিশিং আনবো না, তার কারণ এখানে আমি ডিজাইন করব কাঁঠালের উপর অংশে যেরকমটা থাকে আর কি। এবার আমি একটা প্যালেট নাইফ দিয়ে কেকের উপর অংশটায় একটু দাগ কেটে দিচ্ছি। আমি এখানে 8টা ভাগ করেছিলাম। এখন কেকটার মাঝ বরাবর আমি একটু গোল্ড টাইপের একটা দাগ কেটে নিলাম। আপনারা যে কোনো ধরনের কৌটার মুখ ব্যবহার করতে পারবেন। এখন ইয়েলো কালার ক্রিম নিয়ে আমি কেকটার উপরে দেখুন কিভাবে করে কাঁঠালের রোয়াগুলো বানানোর চেষ্টা করছিলাম। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে এগুলো একটু সমান করে দিচ্ছি। আমি অনেক চেষ্টা করছিলাম যাতে এটা কাঁঠালের মতনই দেখা যায়। এবার আমি আবারও পাইপিং ব্যাগের ভিতর ক্রিম নিয়ে এগুলোর সাইড দিয়ে একটু বর্ডার টাইপের আর্ট করে দিব, যাতে একটু ফুটে ওঠে জিনিসটা। দেখুন আমি কিভাবে করছি, দেখলেই বুঝতে পারবেন। এখন কেকটার মাঝ বরাবর যেই গোল দাগটা কেটেছিলাম ওই বরাবরও আমি একটু পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর একটা টুথপিকের সাহায্যে আমি এই কেকটার উপরে একটু দাগ কেটে কেটে দিচ্ছিলাম। এবার করব সবথেকে কঠিন যেই কাজটা, ওইটা আর কি। কাঁঠালের এই বাহিরের অংশটা করতে আমার মনে হয় প্রায় আধা ঘন্টা সময় লেগেছে, আর প্রচুর পরিমাণে হাতটা ব্যথা হয়ে গেছিল। এক হাত দিয়ে টার্ন টেবিলটা ধরে আর এক হাত দিয়ে বর্ডারটা দেওয়া অনেক ঝামেলার হয়ে যাচ্ছিল। বারবার টার্ন টেবিল ঘোরার কারণে আমি কাজটা ভালোভাবেই করতে পারছিলাম না। এক পর্যায়ে এই বর্ডারটা অনেক কষ্টে নিচ পর্যন্ত দেওয়ার পর আমি দেখলাম যেন অনেক বেশি বড় লাগছে। পরবর্তীতে আবার পাইপিং ব্যাগের ভিতর আমি ক্রিম নিয়ে অল্প একটু পাইপিং ব্যাগের মাথাটা কেটে তারপর এই বর্ডারটা দিয়েছিলাম। যেহেতু সম্পূর্ণ কেকের সাইডটাতেই এই কাজ, তার জন্য আমি টার্ন টেবিল থেকে কেকটাকে নামিয়ে টেবিলের উপর রেখে তারপর বসে বসে অনেকক্ষণ ধরে এই কাজটা করেছি অফ ক্যামেরায়। এখন কাঁঠালের বিচিগুলো তৈরি করার জন্য আমি কাঠবাদাম ব্যবহার করেছিলাম। কাঠবাদামগুলো হলুদ শেডের যেই ঘরগুলো তৈরি করেছিলাম তার উপর একটা একটা করে দিয়ে দিলাম। এই দেখুন আমার কাঁঠাল কেক রেডি। আপনাদের সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।